হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকে হচ্ছে মহালয়া। তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর অনেক দিন পর আজকে ভিডিও করা স্টার্ট করলাম। মাঝে অনেকগুলো দিন কেটে গেছে, প্রায় 15-20 দিন মতো কোনো ভিডিও করিও নি। ইউটিউব বলো, ফেসবুক বলো, কোথাও ভিডিও আপলোডও দিইনি। তো আজকে আবার ভিডিও স্টার্ট করলাম। আর পুজোর তো কটা দিন বাকি, আজকে মহালয়া হয়েই গেল। তো সকালবেলা উঠেছিলাম, মহালয়া দেখেছি, তারপর ফ্রেশ হলাম, চেঞ্জ করে আর এই যে ভিডিওটা স্টার্ট করছি। আর এই তো, তারপর এখনও রান্নাবান্না বাকি। হাজব্যান্ড অফিস যাবে, তাই জন্য রান্নাবান্না করতেই হবে। তো এই যে রান্নাবান্না করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে নিই, তারপর আর কি রান্নাবান্না শুরু করব। আর ওদিকে রান্নাঘরে যে আনাজগুলো আর কি কাটাকাটি করব, আর দেখছি যে কারেন্ট নেই, তো অন্ধকার। আর চারিদিকে যে ভোর থেকে খুব বৃষ্টি হয়েছে, চারিদিকে একটা গাছপালা দেখো পুরো ভেজা, গাছের পাতাগুলো পুরো ভিজে গেছে। রান্নাঘরটা অন্ধকার, দেখি অন্ধকারে কাটতে হবে, কিছু করার নেই, যেহেতু ইলেকট্রিক নেই। তো এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজকে অনেকটা কাজ আছে, আর সারাদিন তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। 7:30টার মধ্যে দেখি সব কিছু আনাজ কেটে আর কি বসাতে। আর এইদিকে বাড়িতে আলু ফুরিয়ে গেছে, কোনো সবজি ছিল না, তাই আর কি এই মাত্র মা ডাকলো। পাড়ার মধ্যে যে আর কি আনাজ বিক্রি করতে আসে, ওখান থেকে নিলাম 2-1টা সবজি, ওটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিয়ে অন্তত এবেলার মতো তাড়াতাড়ি, কারণ এত সকালবেলা সবজি কোথায় পাবো, সেই জন্য করে নিই। তারপর বেলায় আমি বাজারে যাব, অনেক কিছু কেনার আছে, সেগুলো আর কি কিনে নেব। আর তারপরে যে রান্নাবান্না হলে ওখানে জামা কাপড় রয়েছে, কাছাকাছি অনেকই ব্যাপার রয়েছে। এখনও পাখির ঘর, ওই যে পাখির ঘর খোলা হয়নি, পর্দা খোলা হয়নি, তো ওগুলোকে আর কি হাজব্যান্ডই আর কি খেতে দেবে, জল দেবে, ওদের অনেক কাজ রয়েছে। তারপরে এখানে পিছনে এই যে মাছ রয়েছে, মাছগুলোকে খেতে দেবে, অনেকই কাজ আছে। আর মা গেছে হচ্ছে এই দেখো জল আনতে গেছে মা। আর আমি এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, আর এবার যাব, কাজবাজ শুরু করব। আজকে বাজারে তাড়াতাড়ি দেখি যেতে হবে, অনেক কিছু কিনবো, কেনার আছে, কারণ আজকে ছুটি আছে, মহালয়া প্লাস গান্ধী বার্থডে, সেই জন্য ছুটি রয়েছে। তো আজকে দেখি কেনা ঝামেলাগুলো মিটিয়ে দেবো। কেনা বলতে তোমরা পুজো শপিং ভেবো না, মানে মুদিখানা, সবজি, এই সমস্ত, আলু পেঁয়াজ হ্যান ত্যান, এই সমস্ত আর কি কিনবো। আর আমাদের এখানে কী বলতো, দিনরাত বৃষ্টি হচ্ছে, তো দেখা এই যে মাছি, তারপরে মশা প্রচুর প্রচুর বেড়ে গেছে, কী বলবো। আর এদিকে দেখো গাছগুলো, যে ইনডোর প্ল্যান্টগুলো আছে, মাঝখানে রোদে শুকিয়ে যাচ্ছিলো, উপরে রেখেছিলাম, কীরকম শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য ওগুলোকে নাবিয়ে এনেছি। নাবিয়ে আনতে এখানে দেখো জল পেয়েছে, জল পেয়ে পুরো সতেজ হয়ে গেছে। তো সেটা তোমাদের পরে দেখাবো। আর কিছু নাম আমি ভুলেই গেছি। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা জিনিস আমার আজকে মনে করে নিয়ে যেতে হবে, পুজোর শাড়িগুলো কিনেছি, তোমাদের সঙ্গে ভিডিওতে দেখানো হয়নি, দেখিয়ে দেব। ওই শাড়িগুলো মনে করে বের করতে হবে, ফলস পাড় আর কি বসাতে হবে। শাড়ির ফলস পাড় এখনও লাগানো হয়নি, ম্যাচিং করে কিনবো, কিনে আজকে অন্তত আমি নিজেই লাগিয়ে নেব। তো যাই হোক, লাগিয়ে নেব, মায়েরটাও লাগিয়ে দিতে হবে, আগে কিনে আনি, তারপর লাগানো যাবে, তখন তোমাদেরকে আর কি দেখিয়ে দেবো। আর ওদিকে বাসন পড়ে রয়েছে, ওগুলোও বের করতে হবে, মা মাজবে, আর ওদিকে আমি রান্না বসাবো। তো চলো, এখনের মতো টাটা, রান্না বান্না করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। এই যে দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হচ্ছে, জল ছিল না, সবে মাত্র জল দিলাম ভাতে। তো ভাতটা হোক। আর এদিকে দেখো কি কেটেছি, এখানে রয়েছে কাঁচা লঙ্কা,
আর রয়েছে আমড়া আর আলু কাটা আছে। আর এখানে দেখো আলু ভাজার জন্য আর কি সরু সরু করে আলু কাটা আছে। আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজবো। আর এখানে দেখো ঢেঁড়স আর পেঁয়াজ কাটা রয়েছে। আর এটা হচ্ছে তরকারি করব। আর এটাতে জল আর কি ভালোভাবে জলটা সেটি আর কি চলে যাবে, ঝরে যাবে, সেই জন্য এভাবে ধুয়েছি এর মধ্যে। আর এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি, আবার ফ্রেশ করে আবার ভালো জলে আর কি বাইরের কল থেকে আনা জলে সব ধুয়েছি। তো চলো। আর এখানে দেখো মশলা বের করে নিয়েছি, লঙ্কা হলুদ। আজকে সিম্পলি রান্না হবে, ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি হবে, আমড়ার চাটনি হবে, আর আলু ভাজা হবে, আর হবে মুসুর ডাল। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, আর ওদিকে ভাতটা হতে থাক, আর এগুলো করে নিই, পরে আবার আসছি। সকালবেলা উঠে তোমাদের সঙ্গে অনেকক্ষণ বকবক করার পর তারপর তো সব সবজি কেটে রান্নাবান্না বসিয়েছিলাম। আর এখন দেখো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করার আগে তোমাদের বলেছিলাম যে কী রান্না করব, তবুও আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওখানে রয়েছে আলু ভাজা, আর এই রয়েছে আমড়ার চাটনি। চাটনিটা কিন্তু বেশ খেতে ভালো লাগে, আমড়ার চাটনি, আর বাড়ির সবাই কিন্তু খুব বাসে। আর এদিকে দেখো কড়ার মধ্যেই রয়েছে আর কি ঢেঁড়স আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর ওদিকে লাঞ্চের জন্য যে টিফিন বক্সটা, ওটা আর কি আমি ধুয়ে আর কি জল ঝরানোর জন্য আর কি উল্টে রেখে দিয়েছি। আর এদিকে দেখো টিফিন বক্সের মধ্যে আর কি মসুর ডালটা দিয়ে দিচ্ছি। পাখার নিচে আর কি রয়েছে, যাতে আর কি ঠান্ডা হয়ে যায়, তারপর আর কি লাঞ্চটা প্যাক করে দেব। এদিকে ওকেও আর কি বেরোবে, ভাত খেয়ে যাবে। তো ভাত দিয়ে দিয়েছি, ভাত পেঁপে সিদ্ধ আলু ভাজা তরকারি ডাল আর চাটনিটা এখনই দিয়ে দিচ্ছি, লাঞ্চে আর দেবো না। আর দেখো খেয়ে দিয়ে তো অফিস চলে গেছে, তারপর আর কি চা খেলাম, চা খেয়ে এখন বসে পড়েছি আর কি ফর্দ লিখতে। তো এখানে মুদিখানা কিছু বাজারের আর কি ফর্দ লিখছি খাতার মধ্যে। তো এগুলো আর কি মাই আনবে। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে এখন বাজে হচ্ছে 10টা 15, আর এই সবেমাত্র আমি উপরে আর কি ঘরে এলাম। সকালবেলা উঠে চলে গেছি ঘুম থেকে, তো বিছানাটা গোছালাম। আর ওদিকে আজকে একটু লেট করেই বেরোলো হাজব্যান্ড, খেয়ে দিয়ে তো অফিস চলে গেল। তারপর চা খেলাম আমি, খেয়ে দিয়ে মুদিখানা কিছু জিনিস আনার আছে, সেগুলো আর কি খাতায় লিখে দিলাম। মা আনতে যাবে, আর আমি যাব হচ্ছে আন্দুলে যাব, একটু বাজার আছে, তোমাদের সকালবেলা বলেছিলাম। তো সেইগুলো আর কি টুকটাক কেনাকাটা করতে যাব। আর পুজোর জন্য যে শাড়িগুলো কিনেছিলাম তার একটাও ফলস লাগানো হয়নি। কয়েকদিন আগে আর তো বের করিনি, মানে শাড়িগুলো বের করে আর দেখা হয়নি, তাই একবার ভালো করে রঙটা বের করে দেখে নেব, তারপর ফলসটা কিনে এনে নিজে এবার আস্তে আস্তে লাগিয়ে নেবো। একটা দুটো তো লাগাতেই হবে, না হলে পরা যাবে না। এই যে আলমারিটা খুলে নিই, খুলে আর কি শাড়িগুলো একেবারে নিয়ে চলেই যাব, শুধু রঙগুলো দেখবো না, নিয়ে চলে যাব। আর আলমারিটা খুব একটা ভালো গোছানো নেই, তোমরা কিছু মনে করো না। এই যে এদিকটা একটু গোছানো আছে, কিন্তু তারপরে এই দিকগুলো পুরো এলোমেলোই থাকো, পুরো এলোমেলো হয়ে আছে। এই ওপরেরটাতে যেভাবে আর কি কিনে এনেছি ওইভাবে প্যাকেটে রয়ে গেছে, ওইভাবে রেখে দিয়েছি। হাজব্যান্ডকে দিয়ে আর কি রেখেছিলাম, তখন আমি আর কি রাখিনি, ওই আর কি ওর মতন রেখে দিয়েছে, ঠিকঠাক গুছিয়ে রাখিনি। সব শাড়িগুলো বের করে নিই, কটা কি শাড়ি কিনেছি তোমাদের আলাদা একটা ভিডিও করে আর কি দেখাবো, এই ভিডিওর মধ্যে দেবো না। এই যে সব প্যাকেটেই রয়ে গেছে।
এটার মধ্যে রয়েছে একটা মশারি, নতুন মশারি কিনেছি। যখন আর কি ওই বাড়িতে যাব, নতুন বাড়িতে যদি যাই তখন আর কি ওখানে জন্য লাগবে। আর দেখো লাল সাদার একটা শাড়ি, জামদানি শাড়ি। তো এটা আর কি একবারও পরা হয়নি। দেখি যদি পুজো দিতে যাই, পুজো দিতে তো যাবই, তখন ইচ্ছা আছে এটা আর কি পরার। আর ম্যাচিং ওরকম লাল সাদা ব্লাউজও আছে, লালের ওপর সাদার কাজ করা ব্লাউজ আছে, আবার লাল পুরো ব্লাউজটা তার উপর সাদার কাজ করাও আছে, যেটা ভালো লাগবে সেটা পরে নেব। আর এখানে একটা টেডি বিয়ার আছে আমার বোনঝির, ওর বাড়িতে আর কি রাখার জায়গা নেই, এই জন্য আমার আলমারিতে রেখে গেছে। তো চলো, মোটামুটি যা নেওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে এখন নিচে যাই, তারপর বেরিয়ে পড়বো, রেডি হবো। নিচে গিয়েই শাড়িগুলোর একটা করে ফটো তুলে নেবো। সবগুলো নিয়ে যাওয়ার মানে হয় না, আর ঠিকঠাক দেখবে একই কালারের অনেক রকম সেট থাকে, তো ফলস পাড় কিনতে খুব সমস্যা হয়। ওই মোবাইলে ফটো তুলে নিয়ে যাব, মোটামুটি একটা কিনে নিয়ে আসবো। তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর কী কী কিনে আনলাম, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, টাটা। এই যে দেখো বাজার থেকে আর কি চলে এসেছি, বাবি আর কি হাঁটছে দেখলাম, আর এই মাত্র আর কি এলাম। সবজি বাজার করে আরও কিছু টুকটাক কেনার ছিল, সেগুলো কিনে। আর এদিকে দেখো কিনেছি আর কি বাঁধাকপি, ওদিকে দেখো কুমড়ো এনেছি, 250 মতো আদা এনেছি। আদাটা একটু বেশি লাগে, মা একটু বেশি করে আনতে বলেছিল, তাই আনলাম। আর এনেছি আর কি বাঁধাকপি আর ঢেঁড়স, তারপরেও রয়েছে পেঁয়াজ, আমড়া, টমেটো, এই সমস্ত। আর পেঁপে কয়েকটা গাছে এখন হচ্ছে বলে। আর যেহেতু আমাদের রোজের পেঁপে সিদ্ধটা খায়, তো রোজই কেনা হতো, আর আজকে কেনা হয়নি, যেহেতু গাছে আছে ওই জন্য কিনিনি। আর ব্যাগের মধ্যে রয়েছে আলু। আর এদিকে তোমাদের দেখাতে চলে এলাম, এখানে 5 কিলো আটা কিনেছি, আর এটা রয়েছে 2 কিলো ময়দা। তো এটা আর কি পুজোয় আর কি লুচির জন্য আর কি আলাদা করে আনা হয়েছে পুজোর জন্য। আর ওখানে রয়েছে 500 কাবলি ছোলা, যেটা আর কি অষ্টমীর দিন ঘুগনি হবে। আর এই দেখো স্নান টান করে আজকে আর কি খেতে বসে পড়েছি, এখন প্রায় 1:30টার মতো বাজে, 1:45 মতো বাজে। তো কী কী রান্না হয়েছে আর বললাম না, তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। এই যে খেয়ে দিয়ে আর কি বসে পড়েছি, শাড়ির আর কি ফলস লাগাবো বলে। আর আমি এখন ভিডিওটায় ভয়েস দিচ্ছি বেশ কয়েকদিন পর, আজকে হচ্ছে চতুর্থী। তো আজকে ভাবলাম, অনেক দিনই ভিডিওটা এডিট করা হয়নি, পড়েছিল, তাই ভাবলাম আজকে এডিট করে ভয়েসটা দিয়ে তোমাদের কাছে দিই, কেমন লাগে তোমরা জানিও। আর আমার খুব ঠান্ডা লেগেছে, একদম গলা ধরে গেছে, গলা ঝালা করছে, জ্বর মতো হয়েছে, সেই জন্য একটু ভয়েসটা এরকম। এখন বাজে হচ্ছে 5:17, এই মাত্র আর কি আমার শাড়িটার আর কি ফলস পাড় আর যে সাইড, একটা সাইড আর কি সেলাই করা কমপ্লিট হলো। এখন অনেকগুলো বাকি আছে, 4টে বাকি আছে। আজকে আরও করবো কি না বলতে পারছি না, এখন দেখি, যদি ভালো লাগে করব। আর এই যে 5:17 হয়ে গেছে, এবারে জামা কাপড়গুলো আর কি তুলতে হবে। এইগুলো আমি চান করার সময় আর কি কেচে শুকাতে দিয়েছিলাম, তখন 1:30টা বাজে। জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ আমারও আছে, হাজব্যান্ডেরও জামা আছে, আর এগুলো হচ্ছে বালিশের ওয়ার, ওগুলো আমি ভুলেই গেছিলাম সকালবেলা কাচতে। সকালবেলা কেচেছি, কিন্তু এগুলোর কথা ভুলে গিয়েছিলাম। তো চলো এগুলোকে তুলে নিই, শুকোয় নিই, আবার ঘরে গিয়ে মেলে দিতে হবে, সিঁড়ির ওপরে গিয়ে মেলে দেবো। আর এখনও বাকি আছে এই পাখির কাজকর্ম, ওদেরকে খেতে দেবো, পিছনে রয়েছে মাছ, মাছগুলোকে খেতে দেবো। তো পাখির কাজকর্ম, মাছের কাজ, এগুলো তুলে দেবো। তো চলো এই কাজগুলো আর কি তাড়াতাড়ি করে নিই। আর আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু লাইক করো ভালো লাগলে, আর পারলে একটা কমেন্ট করে যেও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো
টাটা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী কোনো ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।